ভারত তো বসেই আছে চারদিকে তাদের মতো করে রণসজ্জা করে। যদি নেভেল ব্লকেট দিয়ে বসে, আমরা কিন্তু যেই বাহাদুরিটা করি, যে সমুদ্র পথের অধীশ্বর আমরা, সেই বাহাদুরি কিন্তু ধুলো উড়ে যাবে। একটু এদিক ওদিক আমরা করব, প্রিটেক্স তৈরি হবে, এবং সেটার সুযোগ নিয়ে মিয়ানমার বিমান বাহিনী বলুন কিংবা আপনার এই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সশস্ত্র বাহিনী বলুন, তারা যদি কোনো অ্যাকশনে যায়, তাহলে আমাদের আসলে রেস্কিউ করার জন্য ৭১ সনে চীনারা যেমন পাকিস্তান সেনাবাহিনীর সাহায্যে এগিয়ে আসেনি হিমালয় অতিক্রম করে অরুণাচলের দখল নিয়ে, সেরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা পড়ে যাব। যেহেতু আমরা ফরমার মাশরাকে পাকিস্তান, ওই লিগেসি এখনো বহন করে চলেছি, ফলে আমাদেরও সেই আঁচ কিন্তু এসে পড়বে। ১২০০ মাইল দূরে এই আপনার তৃপ্তি নিয়ে যদি আমরা ঢেকুর তুলি, তাহলে এর চেয়ে বড় আহাম্মকি আর কিছু হবে বলে আমি মনে করি না। আমরা আসলে খুব বেকায়দায় আছি, এটা কেউ স্বীকার করতে চাইবে না দেশের অভ্যন্তরে নানান কারণে, কিন্তু সাফ সাফ বলে দেয়া ভালো, আমাদের দুই ফ্রন্টের দিকেই নজর দিতে হবে। একটা মিয়ানমার ফ্রন্ট, যেটা এখন আরাকান আর্মির দখলে, আরেকটি হচ্ছে, জি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি, আপনি স্টপ হয়েছিলেন অনেকক্ষণ। জি, তো যেটা বলছিলাম, একটা হচ্ছে আরাকান ফ্রন্ট, আরেকটি হচ্ছে সমগ্র ভারতীয় ফ্রন্ট। ভারত কিন্তু দীর্ঘদিন ধরে মাস তিনেক ধরে রণসজ্জায় সজ্জিত হয়ে বসে আছে কিন্তু, এবং আপনার এই যে শিলখালিতে আমরা যে সাপ্লাই বেস তৈরির প্রক্রিয়া শুরু করেছি, আমাদের অ্যান্টোনিও গুতারেজ মহোদয়, ভারত মানে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের অনুরোধে যে হিউম্যান আমরা যে করিডোর, সাপোর্ট করিডোর তৈরির যে প্রক্রিয়া শুরু করেছি, এটার সূত্র ধরেই আমরা কিন্তু এক ধরনের অঘোষিত যুদ্ধে জড়িয়ে যাবো। ওটা মাসখানেকের মধ্যেই আপনার দেখা যাবে যে আনুষ্ঠানিক অবয়ব আমাদের সামনে হাজির হয়েছে। এখন ধরুন আমরা কাদের সহায়তা করতে যাব আরাকান আর্মিকে, আর সঙ্গে থাকবে আমাদের এই ইররেগুলার রোহিঙ্গা ফোর্সেস, তারা হয়তো ক্যানন ফডার হবে সামনে, এবং আলটিমেটলি যদি মিয়ানমার রিটালিয়েট করে, তাদের কিন্তু শক্তিশালী বিমান বাহিনী আছে, এবং সিপোয় মানে রাশিয়ান যে অত্যাধুনিক যুদ্ধ বিমান দ্বারা সমৃদ্ধ তারা, এবং তারা যদি এয়ার স্ট্রাইক করে, উইল বিন ডিপ সুপ, ঢাকা কিন্তু মিসমার হয়ে যাবে। এটা যেন আমাদের মাথায় থাকে। এক, দ্বিতীয়ত ভারত তো বসেই আছে চারদিকে তাদের মতো করে রণসজ্জা করে। যদি নেভেল ব্লকেট দিয়ে বসে, আমরা কিন্তু যেই বাহাদুরিটা করি, যে সমুদ্র পথের অধীশ্বর আমরা, সেই বাহাদুরি কিন্তু ধুলো উড়ে যাবে। এক, আর এই শেখ হাসিনা বগল বাজিয়ে যেই কথাটা বলতেন যে সমুদ্র বিজয় করেছেন, এটা আপনি যদি প্রকৃত ভাবে বঙ্গোপসাগরে আমাদের ইকোনমিক জোনের দিকে তাকান, এটা একটা ত্রিভুজের মতো। বেসটা আমাদের তটরেখা, আর দুই ভারত এবং মিয়ানমারের সীমানা যেখানে গিয়ে মিলিত হয়েছে, সেখানে গেলে শেষ, অর্থাৎ বিয়ন্ড দ্যাট এটা কিন্তু আমাদের নয়, এবং সেখানে যেতে হলে ভারতের অনুমতি নিয়ে মুভ করতে হবে। অর্থাৎ আপনি যদিও সমুদ্র তট রেখা সম্পন্ন একটি দেশ, কিন্তু আলটিমেটলি ভারত নিয়ন্ত্রিত জলরাশি আপনাকে ফেস করতে হবে। নিচে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, এবং তারা যদি নেভেল ব্লকেডের আয়োজন করে বসে, তখন মাথা চাপড়াতে হবে, কিন্তু বাহাদুরি করার আর সুযোগ থাকবে না। সেই জন্য আমার মনে হয় খুব এমন একটা পরিস্থিতিতে আমরা আছি এখন, ইটস লাইক ওয়াকিং অন এ টাইট রোপ, সার্কাসের দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো একটা পরিস্থিতি। একটু এদিক ওদিক আমরা করব, প্রিটেক্স তৈরি হবে, এবং সেটার সুযোগ নিয়ে মিয়ানমার বিমান বাহিনী বলুন কিংবা আপনার এই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সশস্ত্র বাহিনী বলুন, তারা যদি কোনো অ্যাকশনে যায়, তাহলে আমাদের আসলে রেস্কিউ করার জন্য ৭১ সনে চীনারা যেমন পাকিস্তান সেনাবাহিনীর সাহায্যে এগিয়ে আসেনি হিমালয় অতিক্রম করে অরুণাচলের দখল নিয়ে, সেরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা পড়ে যাব। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী 2 দিনের জন্য আসার কথায় ইসাক দার, তো ওনাদের অনেকগুলো চুক্তি হওয়ার কথা,
সেটা ওনারা এই সফরটি স্থগিত করেছেন এই ঘটনার প্রেক্ষিতে, মানে স্থগিত করার অনুরোধ করেছেন। তো এখানে বাংলাদেশের সাথে কিছু চুক্তি, কি ধরনের চুক্তি হওয়ার কথা পাকিস্তানের? দেখুন, অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে যে আমাদের যে দেনা পাওনা, সেটা একটা বিষয় আমরা উত্থাপন করেছি আমাদের পররাষ্ট্র সচিব লেভেলের বৈঠকে। তারপর স্ট্যান্ডার্ড পাকিস্তানি যারা পাকিস্তানে চলে যেতে চায় তাদের পাঠানোর ব্যবস্থা দিই, এবং সঙ্গে আপনার এই পাকিস্তান থেকে যে রপ্তানি করে তারা যে সামগ্রীগুলো, সেগুলো ফেভারেবল টার্মসে আপনার পাওয়ার যে ব্যবস্থা, ইত্যকার বিষয়গুলো, তারপরে নৌ যোগাযোগ, তারপর আকাশ যোগাযোগ, সেগুলোকে একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসা, এইসব বিষয়গুলো ছিল। এখন ন্যাচারালি যদি পাকিস্তান এবং ভারত জঙ্গে লিপ্ত হয়, তাহলে লিমিটেড ফর্মে হলেও হয়তো হবে সেটা। সার্জিক্যাল স্ট্রাইক ভারত যাবেই, করবেই, তো পরিষ্কার বলে দিয়েছে। এবং ন্যাচারালি টিট ফর ট্যাট পাকিস্তানও কিন্তু বসে থাকবে না। তো ফলে সেটা অ্যাক্সেলারেট করলে আপনার বাংলাদেশেও কিন্তু, যেহেতু আমরা ফরমার মাশরাকে পাকিস্তান, ওই লিগেসি এখনো বহন করে চলেছি, ফলে আমাদেরও সেই আঁচ কিন্তু এসে পড়বে। 1200 মাইল দূরে এই আপনার তৃপ্তি নিয়ে যদি আমরা ঢেকুর তুলি, তাহলে এর চেয়ে বড় আহাম্মকি আর কিছু হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ।